আপনি কার কাছে দিছিলেন একটু বলেন তো? টাকাটা দিছিলাম ওই যে প্রিন্স নাজমুল আছে না, প্রিন্স নাজমুল। সে কার সাথে কাজ করে, বাড়ি কোথায়? এর বাড়ি হচ্ছে ওই যে আপনারা ইয়ার এখানে বিলালের সাথে বিলালে ওর তো বিলাল আছে না, ওর সাথে আসছিল আপনাদের এখানে। আচ্ছা ভাই, ভাই আমরা তাদের কোনো ফান্ডিং, আমরা এই যে আপনাদের ভিডিওতে যেটা অ্যানাউন্স করা হয়েছে সে তো রাগ করে চলে গেছে, বুঝছেন? আমাদের এখানে কাজ করবে না, সে রাগ করে চলে গেছে। অবশিষ্ট যেই টাকাটা হচ্ছে দিয়ে গেছে, এটা হচ্ছে আমি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, অথবা এই যে আমাদের টিমের লোকজন অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে। এখন তারা যে ফান্ডিং গুলো যে দিতেছে, হ্যাঁ হ্যাঁ, এমন লাখ লাখ টাকা তারা এখনো নিতেছে। তবে আমি তাদেরকে বলবো হচ্ছে কষ্ট করে সাহেদের বাসায় পৌঁছায় দেন, আমরা আপনার টাকাটা পাইনি, আপনি এটা নিয়ে আপনি ওদের সাথে কথা বলেন, আমরা বলতে পারবো না দাদা। আমি তো ওদেরকে একটা ভয়েস দিছিলাম, আমি যেদিন টাকাটা দিছি ভাই, বুঝছেন রাবি ভাই, হ্যাঁ হ্যাঁ, আমি যেদিন টাকাটা দিছি ওই দিন কিন্তু ওরা এখানে ছিল, বুঝছেন? ওই দিন কিন্তু ওরা এখানে ছিল না না, একদিন পরে গেছে ওরা। তাইলে এই টাকাটা আমরা দেই নাই, আসি ওই সময় কিন্তু ওরা এখানে ছিল। তাইলে আমরা টাকা পাই নাই। ভাই আপনি এই বিষয়ে একটু বলতে চান, একটু বলে শেষ করেন ভাই, আমি আর কথা বলতে চাই। এবং উনি সুমন ভাইকে প্রশ্ন করছে, হু আর ইউ টু আস্ক অ্যাবাউট দিস, মানে এটা সম্পর্কে সুমন ভাই জিজ্ঞাসা করার কে? তার মানে আপনি ডোনেট করছেন, এই প্রশ্নটা আপনিই করেন এবং আপনি পরবর্তী আপডেটটা সুমন ভাই সহ রাব্বি ভাই সহ সবাইকে জানাবেন। এবং আপনার টাকাটা আপনি যেহেতু রাব্বি ভাইরে সাইদ ভাইরে দিচ্ছেন, সাইদ ভাই পায় নাই, অবশ্যই আপনি টাকাটা রিটার্ন ব্যাক, আদারওয়াইজ সাইদ ভাইয়ের হাতে দিয়ে দিবেন, তাই না? হ্যাঁ, এখন আপনি তো বিল্লাল ভাইয়ের টিমের কাছে দিচ্ছেন, ওনারা তো আমাদের কাছে জবাবদিহিতা করতে বাধ্য না। সেক্ষেত্রে তো আমরা একজন আরেকজনের সাথে যদি কথা বলি করে নিয়ে, মানুষ বলবে আমরা দ্বিধাদ্বন্দ্ব করতেছি, আমরা এটাতে যেতে চাচ্ছি না। আপনি নিজে এই ব্যাপারটা উদ্ধারণ করেন। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে সব ডিটেইলস আছে, আমি যেদিন টাকা পাঠাইছি ওই রিসিপ্টও আমার কাছে আছে, স্ক্রিনশট সহকারে যে নাম্বারে পাঠাইছি ওইটাও আছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমরা কিন্তু অস্বীকৃতি জানাচ্ছি না যে আপনি টাকা দেন নাই, আমরা কিন্তু বলি নাই আপনি টাকা দেন নাই। আপনি টাকা দিচ্ছেন, আপনি বিল্লাল ভাইরে দিচ্ছেন বা ওনার টিমেরে দিচ্ছেন, ওনারা আমাদের হাতে টাকাটা দেয় নাই, আমরা সেটা বলছি আপনাকে। হ্যাঁ, সেই টাকাটা আমরা পাই নাই। হ্যাঁ, এটা তো আমিও দেখলাম যে ওই দিন যে রাবি ভাই আর সুমন ভাইয়ের যে হিসাব অনুসারে ওইখানে দেখলাম যে ওই 20,000 টাকা যোগ হইতো প্রায় 1 লাখ প্লাস হয়ে যায়। হ্যাঁ, এটা উদ্ঘাটন করার রেসপন্সিবিলিটি আপনার ভাইয়া, এটা উদ্ঘাটন করার রেসপন্সিবিলিটি আপনার, আমাদের না। কারণ আমরা কথা বলতে গেলে মানুষ বলবে যে আমরা ওনার সাথে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম করতেছি, আমরা এটা চাচ্ছি না। যেহেতু সবকিছু সুন্দরভাবে শেষ হয়েছে, সুন্দরভাবেই হোক, আপনি কথা বলেন। ওনার সাথে কথা বলি, যদি উনি না ওনারা যদি না দেয় তাহলে ওর কি করতে হবে তখন আমাদেরকে জানায়েন। আমি তো সাইডের জন্য বিশ্বাস করে ওই টাকাটা ওদের কাছে নিয়েছি না, ওরা ওইখানে ছিল ওই সময় আমি ওদের কাছে দিয়েছি, কিন্তু ওই টাকাটা যে ওরা পৌঁছায় নাই, ওরা নিয়ে চলে গেছে, এটা তো ওদের কি বলা যায়। আচ্ছা, এটা আপনি তখন আমাদেরকে জানান, আপনি সময় নিয়ে কথা বলে আমাদেরকে আপডেট দিন। জি, থ্যাংক ইউ। আমি সুমন ভাই বলছিলাম, ভাই ভালো আছেন না? এখন বিষয়টা যেটা হচ্ছে, আমি যে ভিডিওতে তুলে ধরছিলাম যে বিষয়টা, কারণ বিষয় হচ্ছে এটা হিসাব নিকাশটা আমার কাছে ছিল বিধায় আমি তুলে ধরছি, আমার তুলে ধরার দায়িত্ব ছিল, ঠিক আছে? আপনি যে ফান্ডটা পাঠাইছেন তার মাধ্যমে আপনি আপনার স্থান থেকে যেটা করণীয় ভাই ওইটা করেন। কারণ আমরা যদি সোশ্যাল মিডিয়াতে এই বিষয় আবার তুলে ধরি, তারা মনে করে কি জানেন, তাদের পিছে লাগছে। আমরা মূলত যে আমরা সত্যটা তুলে ধরতেছি, কিছু অন্ধভক্ত আছে, কিছু মাজার পূজারী আছে যে পীর বাবা কি মানছে তো মানছেই, পীর বাবা যা বলে তাই করে, ঠিক আছে? হ্যাঁ, এর বিষয় হচ্ছে যে এই পীর বাবার ভক্ত যারা, তারা পীর বাবার পক্ষে নিয়ে কথা বলে, কিন্তু সত্য কি জিনিসটা এটা তারা বোঝার চেষ্টা করে না। আর তাদের চিন্তা চেতনা, ওই জাতিগুলা যে জাতি তাদের পিছু লেগে থাকে, অর্থাৎ যে জাতি তাদেরকে পূজারী মনে করে, ওই জাতিগুলো দেখবেন ওর বিপক্ষে যদি কথা বলেন, কথাটা নেয়, তারপর আপনাকে গালিগালাজ করবে। তো এই বিষয় নিয়ে আমরা বাড়াইতে চাচ্ছি না। আপনি আপনার স্থান থেকে যেটা করণীয় আপনি আপনার স্থান থেকে করেন, ঠিক আছে ভাই? এই হচ্ছে বিষয় ভাই, আমরা কথাটা বিলম্ব করতে চাচ্ছি না। ওকে।